নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা হলো বক্সা ন্যাশনাল পার্ক, অর্থাৎ বক্সা টাইগার রিজার্ভ। এই ন্যাশনাল পার্কটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। সুন্দরবন ছাড়া একমাত্র বক্সা ন্যাশনাল পার্ক হলো এমন একটি ন্যাশনাল পার্ক যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। এই টাইগার রিজার্ভের মোট 760 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান। এখানে মূলত আপনারা যে প্রাণীগুলি দেখতে পাবেন সেগুলি হলো রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, বাইসন, সম্বর হরিণ, লেপার্ড। গাইডের মত অনুযায়ী সবচেয়ে আদর্শ সময় হলো হয় আপনারা খুব সকালের দিকে যে সাফারি হয় সেটাতে যান, কিংবা সন্ধ্যের পড়ার সময় যান। সেই সময় একটা ভালো সময় যেখানে বন্য প্রাণীরা বের হয়, আপনারা দেখতে পেতে পারেন। এই ন্যাশনাল পার্কে পারমিটের জন্য আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন, তাছাড়া সেখানে গিয়েও আপনারা আবেদন করতে পারেন। জন প্রতি 150 টাকা করে লাগে। সাফারির সময় হলো সকাল 6টা থেকে 11টা অবধি এবং দুপুরে 2টো থেকে সন্ধে 6টা অবধি। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা যেদিনে গিয়েছিলাম সেদিন প্রচণ্ড কুয়াশা ছিল। আমাদের কপালে কিন্তু কোনো বন্য প্রাণীর দর্শন হয়নি, তাই আমরা চারিদিকটা গাড়ি থেকেই দেখেছিলাম। গাড়ি থেকেই যতটা পেরেছি রেকর্ড করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এরপর আমরা চলে এসেছি একটা জায়গায় যেখানে বিভিন্ন রকমের প্রাণী এখান থেকে বেশ ভালো লক্ষ্য করা যায়। আমরা এখান থেকে হাতির বেশ গাছ ভাঙার শব্দ পাচ্ছিলাম, কিন্তু দেখতে পাইনি। দেখুন প্রকৃতির কি অপরূপ খেলা। একটু আগেই এত কুয়াশা ছিল, ক্ষণিকের মধ্যেই এত রোদ। আমার সাথে আমার বন্ধুরাও বলে উঠল যে লাকটা দেখ কি খারাপ। সত্যি এগুলো লাকের ব্যাপার। যদি তারা আপনাকে দেখা দিতে না চায় তাহলে আপনারা কিন্তু তাদের দেখা পাবেন না। যান, জঙ্গল সাফারি করুন মনের আনন্দে। যদি আপনারা দেখতে পান তাহলে খুবই একটা আনন্দজনক ব্যাপার। এই ছিল বক্সা ন্যাশনাল পার্ক সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমি আমার যথাসাধ্য আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারাও নিশ্চয়ই এই জঙ্গল সাফারিতে গেছেন বা যাবেন, তাই আমার ভিডিওতে এসেছেন। তো আপনারা কি দেখতে পেলেন তার অভিজ্ঞতাও কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে জয়ন্তী আর বক্সাপুর ফরেস্ট রিজার্ভের ভিডিও শেষ। এরপর বাড়ি ফেরার পালা। থ্যাংক ইউ।